এই রংটা আমাকে যা মানিয়েছে। ভালোই করেছি বাবাকে দিয়ে রঙের জামা কিনিয়ে। কই দেখি, কি রঙের জামা পরেছিস তুই? তুই তেমন সুন্দর না হলেও তোর জামাটা বেশ সুন্দর। জামাটা দি, আমার গায়ে ভালো মানাবে। তোর থেকে আরো বেশি সুন্দর লাগবে আমাকে। তোকে কেন দেব? আমার থেকে ছোট হয়েও তুই বাবার কাছ থেকে আগে জামা নিয়েছিস। এখন সর আমার সামনে থেকে। না, আমার এই জামাও লাগবে, কারণ আমি তোর থেকে বেশি সুন্দর। তাই এই সুন্দর জামা পরার অধিকারও আমার বেশি। না, আমি তোর থেকে বেশি সুন্দর। না, আমি। তোরা দুজন থামবি? আসলে তোরা দুজনই সুন্দর, কিন্তু আমার থেকে বেশি না। তাই এই জামা আমি পরবো। তিন বোনই জামা নিয়ে টানাটানি শুরু করে দিল। এক পর্যায়ে জামাটা ছিঁড়ে তিন টুকরো হয়ে গেল। এই যে, দিলি তো তোরা আমার নতুন জামাটা ছিঁড়ে। বাবা আসুক, আমি তোদের নামে বিচার দিব। এই রিনু, চল আমরা এখান থেকে পালাই। একটু পরে অনু চিৎকার শুরু করে দিবে। হ্যাঁ, চল চল। ওই তো, ওই বাড়ির সুন্দরী বন্ধুটা বের হয়েছে। ওদের দেখলে চোখ জড়িয়ে যায়। ওদের তিন বোনের মধ্যে যে কোনো একজনকে যদি বিয়ে করতে পারতাম, জীবনটা ধন্য হয়ে যেত। কিভাবে করবি বল? ওরা তো আমাদের দিকে ফিরেও তাকায় না, বিয়েতে দূরের কথা। এই গ্রামের একটা ছেলেও দেখতে ভালো না। আমার জন্য লাগবে দূর থেকে আসা সুদর্শন এক রাজপুত্র। আমারও। তোর কি মনে হয় অমন ছেলে আমার মতো সুন্দরীকে রেখে তোর মতো মেয়েকে পাত্তা দিবি? জীবনেও না। আমি সুন্দর না কে বলেছি? তোর থেকে অনেক বেশি সুন্দর আমি। বিশ্বাস না হলে মাকে গিয়ে জিজ্ঞেস করি, চল। হ্যাঁ চল। ওই ছেলেটাকে আগে এই গ্রামে দেখেছি বলে তো মনে হয় না। পোশাক আশাক দেখে তো মনে হয় ভালো ঘর থেকেই এসেছে। দেখতেও বেশ সুদর্শন। এমনিতেই মিনু আর ওর বোনেরা আমাদেরকে পাত্তা দেয় না। এই ছেলেকে দেখলে তো আরো দিবে না। ঠিক বলেছিস, আমাদের কপালটাই খারাপ। ওরা কোন ছেলের কথা বলছি? ওই তো একটা ছেলে এদিকে হেঁটে আসছে। ছেলেটা আসলেই দেখতে অনেক সুন্দর। তুই এমন হাঁ করে ওই ছেলের দিকে তাকিয়ে আছিস কেন? ছেলেরা সবসময় আমাদের তিন বোনের দিকে তাকায়, আমরা না। অন্যদিক ঘুর বলছি। আমাদের কাছে আসার পর দেখবি ওই ছেলে আর আমাদের দিকে চোখ সরাতে পারছি না। আচ্ছা আপু, তুই যখন বলছিস তাই করছি। এখন আর চোখে দেখ তো ছেলেটা আমাদের কাছে এসেছে নাকি? হ্যাঁ আপু, এসেছি। দেখিস, এখনই হাঁ করে চেয়ে থাকবে আমাদের দিকে, আর আমাদের সাথে কথা বলতে চাইবি। তুই কিন্তু একদম পাত্তা দিবি না। আচ্ছা আপু, কিন্তু ছেলেটা তো একবারও আমাদের দিকে তাকিয়ে দেখলো না। একদম